পৃথিবীতে কিছু জায়গা আছে যেখানে মনে হয় প্রকৃতি আর ঈশ্বর যেন পাশাপাশি বসে আছেন। অরুণাচল প্রদেশ ঠিক তেমনই এক জায়গা। এখানে পাহাড় শুধু পাহাড় নয়, এরা যেন প্রার্থনার মতো দাঁড়িয়ে থাকে, চুপচাপ, শান্ত, অথচ অগাধ শক্তিতে ভরা। ভোরবেলায় যখন প্রথম সূর্যের আলো পাহাড় ছুঁয়ে যায়, সে আলোয় মনে হয় যেন ঈশ্বর নিজে আশীর্বাদ দিচ্ছেন। তিব্বতী প্রার্থনার পতাকাগুলো যখন হাওয়ায় ওড়ে, তাদের রঙিন কাপড়ে শুধু হাওয়া নয়, মানুষের প্রার্থনা উড়ে যায় আকাশের দিকে। এখানকার মঠগুলো যেমন তাওয়াং মনেস্ট্রি শুধু এক ধর্মীয় স্থান নয়, এ যেন এক আত্মার বিদ্যালয়। মন্ত্রোচ্চারণের মধ্যে যে শান্তি আছে তার শব্দ নয়, এক অনুভূতি যা তোমার মনকে ছুঁয়ে যায় নিঃশব্দে। রাস্তা পেরিয়ে যখন ছোট ছোট গ্রামে ঢুকি, দেখি ধর্ম এখানে শুধু প্রার্থনার মধ্যে নয়, ধর্ম আছে হাসিতে, অতিথি পরায়ণতায়, ধর্ম আছে প্রকৃতির প্রতি শ্রদ্ধায়। এক বৌদ্ধ সন্ন্যাসী বলেছিলেন, গড ইজ এভরিওয়্যার ইফ ইউ স্টে সাইলেন্ট এনাফ টু লিসেন। সেই কথাটা তখন বুঝিনি, কিন্তু অরুণাচলের নীরবতায় মেঘের নিচে দাঁড়িয়ে আমি বুঝেছিলাম ঈশ্বরের কণ্ঠস্বর আসলে প্রকৃতিরই ভাষা। এখানকার মানুষজন যেভাবে প্রতিদিন সূর্যকে প্রণাম করে, যেভাবে প্রতিটি গাছ, প্রতিটি নদীকে শ্রদ্ধা করে, তাতে বোঝা যায় ধর্ম এখানে কোনো ধর্মগ্রন্থ নয়। এখানে ধর্ম মানে শান্তি, সহানুভূতি আর সম্মান। অরুণাচল শেখায় যে বিশ্বাস শুধু মন্দিরে বা মঠে থাকে না, বিশ্বাস থাকে প্রতিটা নিঃশ্বাসে, যদি তুমি তাকে অনুভব করতে জানো। যখন সূর্যটা ডুবে যায়, পাহাড়ের গায়ে ছায়া নামে, তখন মনে হয় এই জায়গাটা শুধু চোখে দেখার নয়, এটা অনুভব করার। অরুণাচল একবার দেখলে ভুলে থাকা যায় না। ফিরে এসেও মনে পড়ে সেই মেঘে ঢাকার সকাল, সেই হাসি মুখগুলো আর সেই নিস্তব্ধ শান্তি। অরুণাচল যেন বলে, থেমে যাও একটু, পৃথিবীকে অনুভব করো। আর সত্যি বলতে কি, এখানকার প্রতিটা বাতাসে, প্রতিটা দৃশ্যে মনে হয় প্রকৃতির থেকে বড় আর কোনো শিল্পী নেই।